শীতের প্রকোপ কমে যাওয়ায় উত্তরের জেলা গাইবান্ধা ও দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চলতি মৌসুমে শুরু হয়েছে ইরি ও বোরোর আবাদ। তবে এবছর সার, বীজ, মজুরি ও সেচ খরচ গেলবারের চেয়ে বেশি হওয়ায় শঙ্কিত প্রান্তিক কৃষকরা। এদিকে উপজেলা কৃষি বিভাগ বলছে ইরি ও বোরো চাষ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গাইবান্ধা ও হিলি প্রতিনিধির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাহিমা হোসেন। জানুয়ারি থেকে বোরো চাষ শুরু হয়ে থাকলেও শীতের প্রকোপ কমে আসায় অনুকূল আবহাওয়া এখন পুরোদমে বোরো রোপণে ব্যস্ত সময় পার করছেন দুই জেলার কৃষকরা। গাইবান্ধায় মাঠে মাঠে চলছে কৃষকের জমিতে হাল দেওয়া, জমি কাদা করা, বীজ তোলা থেকে চারা উঠানো এবং ইরি বোরো ধান রোপণের কাজ। আবহাওয়া এবারকার ভালো, তারপরে জমিগুলো খুব তাড়াতাড়ি গাড়া হচ্ছে আর কি। আমরা আগে লাগাচ্ছি, আগে কাটাবাড়ি করব। এটা যদি দেরিতে গাড়া হয় এই ধানটা পানি তুলতে সমস্যা হবে, কঠিন, তার ডবল কিচেন খরচ হবে। তারপরে বোরো রোপণে কৃষকদের সব ধরনের পরামর্শ সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তারা সবাই মাঠে আছে এবং কৃষককে বোরো চাষের জন্য সঠিক পরামর্শ দিচ্ছে কিভাবে কম খরচে তারা বেশি ধান চাষ করে বেশি উৎপাদন করতে পারে। এদিকে সার, সেচ ও কৃষি উপকরণ ব্যয় বৃদ্ধিতে বোরো আবাদের ব্যয় বাড়লেও অনুকূল আবহাওয়ায় আবাদে ভালো ফলন আশা করছেন দিনাজপুরের চাষিরা। গত বছর 900,000 টাকা বস্তা আসলো, এবার মনে করছে 1200 টাকা নিল। এই সারের দাম বেশি, পাট কিষানের দাম বেশি। হ্যাঁ, এখন দিন দিন ধানের দাম খালি কমে যাচ্ছে। সারের দাম তুলনামূলক বেশি হতে আমরা একটু চিন্তিত। ভালো ফলনের জন্য যা যা করা দরকার কৃষি বিভাগ তা করছে বলে জানালেন এই কর্মকর্তা। মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে তারা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে যাতে কৃষকরা লাইন লোগো করে লাগায় এবং যার ফলে বিভিন্ন ধরনের যে রোগবালাইগুলো হয়, যেমন মাজরার আক্রমণ হয়, এটা ইতিমধ্যেই তারা আমাদের এখানকার কৃষকরা বুঝতে সুবিধা হয়েছে। ভালো ফলনের পাশাপাশি ধানের ন্যায্য মূল্য পাওয়ারও আশা করছেন কৃষকরা। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।